নমস্কার দর্শকগণ। আজকের যুব সমাজের অনেকেই জীবনের প্রকৃত উদ্দেশ্য না জেনে শুধু আনন্দ ফুর্তি আর নিজের ইচ্ছে মতো জীবন কাটাতেই ব্যস্ত। আধ্যাত্মিকতা, ভক্তি কিংবা ঈশ্বরের সন্ধানের প্রতি তাদের আগ্রহ খুবই কম। কিন্তু অন্যদিকে যখন অন্তরের গভীর থেকে সত্যের খোঁজ জাগে, তখন সেই খোঁজই একজন মানুষের জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। এমনই এক অভিজ্ঞতা শিলিগুড়ির পাপ্পু দাসজির জীবনে। ছোটবেলা থেকেই তার ভক্তি সাধনার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, বরং আনন্দ ফুর্তির মধ্যেই সময় কাটাতেন। কিন্তু মনের ভেতরে সব সময় এক অজানা অস্থিরতা ও চাপ অনুভব করতেন। সত্যিকারের ভগবানকে খুঁজে পাওয়ার এক আকাঙ্ক্ষাও তাকে তাড়া করত। এরপর পরিবারের মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজের সম্পর্কে জানতে পারেন এবং নাম দীক্ষা গ্রহণ করেন। পাপ্পু দাসজি বলছেন, নাম দীক্ষার পর তার দীর্ঘদিনের বুকের ব্যথা দূর হয়েছে, মনের ভয় ও অস্থিরতা কমেছে এবং তিনি মাংস, ডিম ও নেশা সংক্রান্ত সবকিছু থেকে সম্পূর্ণ দূরে থাকতে পেরেছেন। তো দর্শকবৃন্দ, যে যুবক একসময় ভাবতেন মাংস, মাছ ও ডিম ছাড়া জীবন চলতে পারে না, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর তিনি কিভাবে সহজে এসব ত্যাগ করলেন, চলুন শুনি তার নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। সৎ সাহেব। স্যার আপনার নাম? স্যার আমার নাম পাপ্পু দাস। কোত্থেকে এসছেন? আমার বাড়ি শিলিগুড়িতে স্যার। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা বা কি করতেন? আমি ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি আমি কোনো পূজা উজা করি নাই, যেহেতু আমার বাড়িতে আমার মা বাবা পূজা করতো, আমার দিদিরা করতো। আমাদের বাড়িতে ছট পূজা হয়, যেহেতু ছট পূজাতে আমি যাইতাম ছোটোবেলা থেকে ঘাট উট বানাইতে। কিন্তু আমার সেরকম কোনো ইসেতে মানে বিশ্বাস ছিল না ছোটোবেলা থেকে। কোনো জিনিস আমি মানে মন দিয়ে করতে পারতাম না, খালি এনজয় করতাম। আর সেরকম কোনো আমার মানে ভক্তির উপরে কোনো বিশ্বাস ছিল না। তো স্যার, আপনি এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলেন যে আপনি আধ্যাত্মিক দিকে অতটা ইন্টারেস্ট রাখতেন না, মজ মস্তি বা আনন্দ ফুর্তির মধ্যে থাকতেন। তো কি এমন হলো যে আপনি সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিলেন বা ওনার স্মরণে আসলেন? আমার ফ্যামিলিতে অনেকজন মানে আগে থেকে আমার দিদি, আমার জ্যাম্বু আর আমার ভাইগনারা জুড়ে ছিলেন, কিন্তু আমি জানতাম না, মানে আমি বিশ্বাস করতাম না। আর সেরকম সময় অনেক সময় যাওয়ার পরে যে জাস্ট 1-1.5 বছর আগে আমি আমার বন্ধুর সাথে আলাপ করতেছিলাম, যখন চা খেতে গেছিলাম। তখন ওকে আমি বললাম, আমার মন দিয়ে মানে খুব মানে ইন্টারনাল আমার প্রেশার হইতে, মানে মাইন্ড আমার খুব ডাইভার্ট ছিল, যেরকম ভিতরে একটা চাহিদা ছিল যে ভগবান কোনো হয়তো আমাকে কোনো একটা শক্তি আমাকে ডাকতেছে নিজের আন্ডারে। আমি আমার বন্ধুকে বললাম যে ভাই, আমাকে মানে ইচ্ছে করতেছে পুরোপুরি মানে কোনো যে সত্যি ভগবান আছে কোনো, তো ওনার স্মরণে গিয়ে নিজেকে মানে অর্পিত করে দিই, পুরো ওনার উপরে ছাড়ে দিই আর ওনার ভক্তিতে লাগে যায়। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, আমি জানি না কে আছে উনি। এই সময় সেরকমই একটা কিছুদিন পরে আমি যখন আমার জামাইবাবুর বাড়ি গেলাম, তো আমার দিদির বাড়ি, তখন আমার জাম্বু হঠাৎ করে দেখি উনি সন্তরাম পালের ভক্ত। তো উনি আমাকে বললেন যে পপ্পু, তো কব ছোড় রে হো মিট মাছলি। তখন আমি বললাম যে আমার মনটা হঠাৎ করে হলো, আমি বললাম এটাই তো না কিছু যে আমাকে একটা সংকেত দিচ্ছে। আমি বললাম জি ম্যা আসে ছোড় দুঙ্গা সব কুছ বললাম। তো উনি তো টেস্ট করার জন্য আমাকে ভাবছে কি যে এমনি বলতেছে। আমি যে ওনার সামনে যে মুক্তিকে সকালবেলা আমি যে বলে দিলাম যে আমি ডেইলি আমি মানে বিরিয়ানি খাইতাম, ডিম খাইতাম, তখন মানে আমি ভাবতেও পারি নাই যে এইসব আমার মনে একটা ধারণা ছিল কি যদি মিট মাংস না খাই তখন আমি রোগা হয়ে যাব, কমজোর হয়ে যাব, আমার মাইন্ডটা ভালো থাকবে না হয়তো। হ্যাঁ, তখন আমি যে তখন মুক্তিকে যে আমার বের হলো, জানি না কি করে বের হয়েছে যে হ্যাঁ জি মাছ সে ছোড় দেंगे। তখন আমি ছাড়ার পর আমি 20 দিন যখন পর আবার মানে 20 দিন গেছে, মাঝখানে আমার জাম্বু খবর নিত যে পাপু और सब ठीक है ना घर आओ। আগে আমি জাম্বুর মানে এইসব কথাগুলো শুনে আমি বাড়ি যাইতাম না, যে উনি সন্তরাম পালজি ভক্ত বলে। যেদিন আমাকে জাম্বু আমাকে বলল যে পাপু কবসে ছোড় রে হো, তো আমি যে বললাম রিপ্লাই যে আমি আজকে থেকে ছেড়ে দিলাম মিট মাংস খাবারটা আর নোংরা জিনিস। তারপরে থেকে এরকম একদিনও বাদ হয় না যে আমি ওনার বাড়িতে যাই না। তারপরে আমি অন্য জায়গায় যাইতাম না, খালি ওনার বাড়িতেই যাইতাম, জানি না কেন। কিন্তু মানে কিছু তো ছিল
যে আমাকে ডাকতে ছিল, এরকম ফিল হইতো আমাকে। তো তারপরে আমি 20 दिन পরে যখন বিচ্ছে, আমার জাম্বু বললো কি যে এক কাম করো, तुमको मैं 3-4 महीना बाद कबीर प्रकट दिवस के दिन तुमको मैं वहाँ ले जाऊँगा हरियाणा। তো হরিয়ানা যাওয়ার কথা শুনলাম, ওইখানে গিয়ে আমাকে বলে নাম দীক্ষা দিয়ে দিবে। তো নাম দীক্ষা দেওয়ার জন্য বললো, আমি বললাম ঠিক আছে। আবার যখন যে হয়তো 20 दिन পার হলো, জাম্বুর মাইন্ডে একটা জিনিস ঢুকছে যে হয়তো এই শ্বাসের ডোরটা কখন শ্বাস ছেড়ে দেয়, ওর আগে আমি একে নাম দীক্ষা দেবে দিই। তারপরে আমরা শিলিগুড়ি নামদাম সেন্টারে দেवीडांगे গেলাম। ওইখানে জাম্বু আমাকে বললো, পাপ্পू चलो आज मैं तुम्हारा नाम दीक्षा दिलवा देता हूँ, क्योंकि सांस का डोर कब साथ छोड़ दे पता नहीं, ये काल का बहुत बड़ा दाव लग सकता है, क्योंकि तुमने ज्ञान को समझने की कोशिश की। তো আমি বললাম কি যে ঠিক আছে, তো চালিয়ে हम আজই নাম দীক্ষা লে। সেদিনকে আমার ডিউটি ছিল, আমি বললাম না, যখন বলেছি মাইন্ডে আমি যাব। গিয়ে আমি নাম, যেহেতু আমি তো জানতামই, আমি ছোটোবেলা থেকে আমি কবির পন্থে ছিলাম। 15-16 বছর আগে আমি আবার 12 ক্লাসের এক্সাম দিচ্ছিলাম পরীক্ষা। তখন আমার মানে মাইন্ডটা একটু উইক হয়ে গেছিলো, খুব কমজোর হয়ে গেছিলাম। খালি ছোটোবেলা থেকে নিরামিষ খেয়ে খেয়ে, একটা গরিব বাড়ির ছেলে আর কি খাবে, প্রোটিন তো সেরকম ছিল না, ডাল ভাত আলু ভাজা এগুলো খাইতাম। তো সেরকম আমার প্রোটিন মেনটেন হয়তো না, যে কারণে আমি খুব কমজোর হয়ে গেছিলাম। তো ওই ভয়ে আমি এতদিন ধরে সন্তরামপালজিকে অ্যাকসেপ্ট করতে পারতাম না, কিন্তু জানতাম যে উনি ভালোই জ্ঞান দিচ্ছে, যে কারণেই আমার জাম্বু মানে এই জিনিসগুলো করতেছে। 2012 থেকে করতেছিল, এই লাইনে ছিল। তো আমি এটা জানার পর আবার আমার জাম্বু যখন আমাকে নাম দীক্ষা দিতে নিয়ে গেছে, তখন নাম দীক্ষা নিয়ে নিলাম। নেবার পর ঠিক আমার যে ভয়টা ছিল যে আমি মাছ মাংস যদি না খাই তাহলে আমি রোগা হয়ে যাব, ওই ভয় আমার মাইন্ড থেকেই বের হয়ে গেছে। আর আমি মানে আমার ভয়ই লাগতো না, আমি ভাবতামই না যে হ্যাঁ আমি কমজোর আছি বা সেরকম কিছু। আর এখন তো আমি, তখন তো আমি ছোটোবেলা থেকে তো আমি স্টুডেন্ট ছিলাম, ইনকাম ছিল না বলে কোনো প্রোটিন আমি খাইতে পারতাম না। এখন তো আমি নিজে কাজ করি মেডিসিন লাইনে, আর ইনকাম আমার হিসাবে আমি নিজের পছন্দের জিনিসগুলো কিনে খাই, ফল ফ্রুট হোক বা কোনো ড্রাই ফ্রুটস হোক, ওইগুলো খাই, মেনটেন করি। আর তারপরে আমরা অনেক এর বিষয়ে আর আমি ধ্যান দিয়ে অনেক কিছু বুঝতে পারলাম। তো যেমনটা আপনি বললেন স্যার, যে আপনি আগে কবির পন্থের মধ্যে ছিলেন, তারপর আপনি অতটা ভক্তির দিকে ইন্টারেস্ট আপনার ছিল না, আপনি আনন্দ ফুর্তির মধ্যে ছিলেন। তারপর আপনার জামাইবাবুর কথাতে আপনি আস্তে আস্তে মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিলেন এবং সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়ে নিলেন। তো যেমনটা আমরা শুনতে পাই যে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পর আধ্যাত্মিক, শারীরিক ও মানসিকভাবে সবাই বিভিন্ন লাভ পেয়ে থাকে। তো এরকম কী লাভ আপনি পেয়েছেন? সে হচ্ছে যে আমার চেস্টে সবসময় পেন হইতো, আমি জানতাম ইন্টারনালি, আমি জানতাম কি আমার না কিছু তো একটা আছে। আমার যেরকম হয়তো হার্টের প্রবলেম বা গ্যাসের থেকে হয়, কিন্তু একটা ব্যথা হয়তো এইখানে বুকের মধ্যে। আর হয়তো ওটা গ্যাসের হোক বা হার্টের হোক জানি না, কিন্তু প্রায় ওটা হতো বছরখানিক, মানে 2-3 বছর থেকেই আমার হয়তো। আর যে নাম দীক্ষা নিলাম এক মাসও হলো না, 20-25 দিন আমি জাস্ট মন্ত্র জাপ করলাম। আমি ভুলেই গেলাম কি যে আমাদের যে গুরুজি মন্ত্র দেয় যে প্রথম নাম, ওইটা জাপ করার সাথে সাথে কিছুদিন পর থেকে আমার মানে ওই জিনিস ভুলে গেলাম যে ব্যথা বলে কিছু জিনিস হয়, মানে কোনো কিছু আমার গায়ের মধ্যে ছিল, আমার বুকের মধ্যে। আর এই ব্যথার কথাগুলো আমি কিছুদিন আগেই আমার দোকানেও বলতাম, যেখানে আমি কাজ করি ওষুধের দোকানে, ওখানে আমি বলতাম কি যে আমার না মাঝে মাঝে পেন হয় খুব। তো ওর আগে আমার কিছুদিন ব্যথা হয়েছিল, যে কারণে আমি ওষুধও খেয়েছিলাম, পেটের মধ্যেও ব্যথা হয়েছিল, এইখানেও। তো আমাকে বলছিল আমাদের দোকান থেকে, আর ডাক্তারও বলছিল, আমার চেনা জানা মানে পরিচিত ডাক্তার, যে अल्ट्रासाउंड करवा लेना, अल्ट्रासाउंड करवाओ, देखो क्या होता है, चेस्ट में कुछ हो सकता है। আমি করাই নাই, আমি যেহেতু তারপরে নাম দীক্ষা নেবার পর আমি ভুলে গেছি যে 1-1.5 বছর হয়ে গেছে আমার কোনো ব্যথা নেই এখানে। আর আমার কোনো বোঝা যায় না যে আমি আগে একটা ভয় থাকতো সবসময় কি হবে আমি জানি না। এই কথাটা সত্যি যে আমার খুব ভয় পাইতাম। যবে থেকে নাম দীক্ষা নিয়েছি আমার ভিতর দিক দিয়ে ভয় বলে কি জিনিস আমি জানি না।
তো স্যার যেমনটা আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার একটা শারীরিক সমস্যা যেটা দীর্ঘদিন থেকে আপনি ভুগছিলেন বুকের যন্ত্রণায় বা ব্যথায়, সেটা থেকে আপনি মুক্তি পেয়েছেন। আরেকটা বিষয় আপনাকে প্রশ্ন করব, যেমন আমরা দেখি যে সমাজে, বর্তমান সমাজে যারা যুবকরা রয়েছে বা যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে থাকে, বিভিন্ন নেশার মধ্যে পড়ে গিয়ে জীবন নষ্ট হয়ে যায়, পরিবার পরিজন সবাই দুঃখী হয়ে থাকে। তো আর অথচ সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলে শুনেছি দীক্ষা নিলে নেশা টেশাগুলো সব ছেড়ে যায়। তো কি আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? আমি ছোটোবেলা থেকে কোনো নেশা সেরকম করতাম না। আর যেহেতু করেছি এক দুইবার, ওই বন্ধুদের সাথে বিয়ের টিয়ের খেয়েছি, কিন্তু আর টাকা উকা চাইলে কেউ বলতো ভাই তু তো আজ তেরা বার্থডে হ্যাঁ বগেরা বিয়ের খাবা, মানে বিয়ের খাওয়ানোর জন্য বলতো আমাকে। তখন আমি ওদেরকে টাকা দিয়ে দিতাম। আর আমার দোকানে বা যেখানে আমার সাথে যে কাজ করে বন্ধুরা, ওরা বলতে ভাই আমকো সিগারেট পিলা, ভাই আমকো ইয়ে, তখন আমি একটু সাপোর্ট করতাম, সাথে সাথে টাকা ওকা দিয়ে দিতাম। যেদিন আমার সাথে মানে যেদিন আমি নাম দীক্ষা নিয়ে আমি আমার জায়গায় গেলাম, তখন আমার বন্ধুদেরকে আমি ডাইরেক্ট বলে দিলাম, ভাই দেখ আমি এইসব জিনিস আর করতে পারবো না, আমি 1 টাকাও দিব না এইসব জিনিসে। আর এই লাইনে আমাকে আমার গুরুজি সাফ মানা করেছে, যেহেতু আমি জীবনে এক কাজটা করতে পারবো না, যদি দরকার পড়ে আমি এইখান থেকে কাজ ছেড়ে চলে যাব, তোরা বল। তো তখন থেকে আমি আর এইসব জিনিস থেকে একদম দূর থাকি 100%। আমি শান্তরাম পালজির কোনো শিষ্যকে দেখবেন জীবনে একটা শিখর হোক বা কোনো একটা পান মশলা জিনিসগুলো বা পান সিগারেট কিছু সাপোর্ট করবে না, সমর্থন করে না। আর একটা বিষয় স্যার আপনাকে প্রশ্ন করব, যে দেখুন সমাজে অনেক ধর্মগুরুরা রয়েছে, অনেক প্রবক্তারা রয়েছে যারা ধার্মিক বিষয়ে প্রবচন দেন, যেরকম পশ্চিমবঙ্গের মধ্যে অনুকূল ঠাকুর আছে বা ইস্কন আছে, বড় বড় সংস্থা আছে। তো তাদের জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের মধ্যে কি পার্থক্য আপনি লক্ষ্য করলেন? আমি অনেক জায়গায় মানে শুনেছি, ছোটোবেলা থেকে অনেক ধার্মিক মানে সিরিয়াল বা টিভি শোগুলো দেখেছি, যেহেতু কোনো জায়গায় যাই নাই সেরকম, ইস্কনে খালি মন্দির দেখছি, ইস্কন গেছি। আর আমার বন্ধুরাও এরকম আছে 1-2 জন যারা ইস্কনে যায়, ইস্কনকে ফলো করে এইসব কৃষ্ণ ঠাকুরকে মানে মানে পূজা করে, ঠিক আছে। তো ওই সব আমি জানতাম, কিন্তু মন দিয়ে আমার সেরকম কিছু ছিল না। আর যেহেতু একটা জিনিস ছোটোবেলা থেকে ছিল মাইন্ডে, কি কোনো তো একটা শক্তি আছে, আর ওদের মধ্যে বা কোনো জায়গায় টিভিতেও আমরা দেখতাম যে সর্বশ্রেষ্ঠ বলতো কৃষ্ণ ঠাকুর, বা মানে সর্বশ্রেষ্ঠ আছে, বা ব্রহ্মা বিষ্ণু মহেশ। তো যে আলাদা আলাদা কিতাবে বা বইয়ে দেখি, কোনো বিশ্বাস হতো না যে কাকে মানে শক্তিমান ভাববো, যে শঙ্কর ভগবান আছে নাকি বিষ্ণুজি আছে। আর সাইড দিয়ে দেখলে কৃষ্ণ ঠাকুরের ব্যাপার আলাদা করে দেয়, তাহলে বা হনুমানজি আমাদের। আমি কোনো টাইম ভয় পাইতাম, তখন বলতাম জয় হনুমান জ্ঞান গুণ সাগরে, মানে এই হনুমান চালিসা গাওয়ার শুরু করে দিতাম, মনে একটা ধারণা ওই সব জিনিস করতাম। কিন্তু কোন একজনকে আমি মানে ভগবান মানবো? বা আমাদের ছট পূজা হয়, ছট পূজাতে গিয়ে মানে ওই তো বছরে একবার, তারপরে আর কোনো নাম নেই। মানে আমি কোন জায়গায় সঠিক আমি যাচ্ছি সেটা বোঝা না। কিন্তু সন্তরাম পালজি যখন থেকে মানে ওনার ব্যাপারে আমি তো জানতাম অনেক আগে থেকে, অনেক কিছু শুনতাম, আমার দিদি আমার বাড়িতে লাগাইতো সৎসঙ্গগুলো, আমি শুনতাম। যেহেতু কাল এমন ভ্রমিত করে দেয় যে ভালো জিনিসগুলো শুনতে দেয় না, ও আগেই মাইন্ডে। আমার দিদি যখনই চালাইতো টিভিটা, আমি কাজ থেকে আসার সাথে সাথে গিয়ে সুইচটা বন্ধ করে দিতাম। আমি বললাম এত রাত্রে আবার কেন চলাই সেইগুলো, মানুষ ঘুমাবে না? কিন্তু এখন আমি বুঝতে পারতেছি যে ও যে এখন মানে যে তো ওই সময় চলাইতো, এখন আমি ওই জিনিসটা নিজে করতেছি। কেন কি সঠিক জ্ঞান গুরুদেব বলেছে প্রত্যেক প্রাণীকে শোনার জরুরি, আর ওইটাতে একদম সঠিক জ্ঞান পূর্ণ পরমাত্মাকে পাওয়ার জন্য। আর কবির সাহেব হলেন পূর্ণ পরমাত্মা। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি বলবো যে আমি যে ভুল আর যে মানে আমার জীবনের সময়টা যে নষ্ট করেছি, যেহেতু আমার বাড়ি থেকে আগে থেকে সন্তরাম পালজির ভক্ত ছিল, মানে আমার বাড়ির লোকেরা, আর আমার সময়কালের 10 বছর থেকে বেশি আমার বরবাদ হয়ে গেছে। তো আমি চাবো যে এই ভুলটা কেউ করে না, যেন আপনারা সন্তরাম পালজির সৎসঙ্গ দেখেন, ওনার ব্যাপারে জানেন। আগে না জেনে সন্তরাম পালজির ব্যাপারে বলবেন না যে সন্তরাম পালজি আমাদের ভগবানকে মানে ছাড়িয়ে দিচ্ছে বা অন্য একটা ধর্ম বানাইছে, সেরকম কিছু না। আমাদের শাস্ত্রের অনুযায়ী উনি মানে আমাদের জ্ঞান দিচ্ছে,
শাস্ত্রের পক্ষে আমাদের জ্ঞান দিচ্ছে। আমাদের শাস্ত্রে, আমাদের গীতাতে বা আমাদের বেদে যে লেখা আছে, আর আমি বলবো মুসলমানদের যে পাক কুরআন আছে, মুসলমান ভাইদের পাক কুরআনে যে লেখা আছে, ওনাদেরকে ওনাদের হিসাবে জ্ঞান দিচ্ছে, আর আমাদেরকে আমাদের হিসাবে এক জ্ঞানকে মিলায় সবাইকে জ্ঞান দিচ্ছে। ওনাদের বই পড়ে, আমাদের বই পড়ে, সবার বইয়ের মিক্স করে একটা যে জ্ঞান আছে, আমাদের গুরুজি ওই জ্ঞানটাই আমাদেরকে দিচ্ছে। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছে, তারা যদি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চান, তো তারা কিভাবে যোগাযোগ করবে? আমার নিচে একটা ইয়েলো লাইনটাতে দেখেন আমাদের সন্ত রামপালজির আশ্রমের নম্বরটা দেওয়া আছে, ওটাতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের আশেপাশে শিলিগুড়ি হোক বা যেখানকার লোক হোক, ওইখানে যে আশপাশে যে নামদাম সেন্টার আছে, ওখানকার ব্যাপারে জানতে পারেন, ওইখান থেকে কন্ট্যাক্ট হয়ে যাবে। ধন্যবাদ স্যার। সৎ সাহেবজি।